ভালোই যান, টেনশন করবেন না আপনারা, ঠিক আছে? আপনার বাড়ি? আমার বাড়িতে আইসে অনেক দিন হয়েছে, বাবার কেউ নাই এখানে, আমি রাখছি বাবার ঘরে, আমার কাছে থাকে। কালকে রাতে এই ঘটনা, খাওয়া দাওয়ার পর বাবা শুয়েছিল, আমি আবার এই ঘরে থাকি। বাবা খেয়ে দিয়ে শুয়েছে, তারপরে সকালে উঠি দেখি বাবা এই অবস্থা। আমার ডেকে দিল বৌমা, গলায় দড়ি নিয়েছে? ধরে নিয়েছে। কি থেকে হয়েছে মনে হচ্ছে? কোনো কি টেনশন ছিল, তার মাথাতে চাপ ছিল? তার আগে মনে হচ্ছে কি এসআই না কি বললো, ওগুলা কোথাতে শুনছে ঘরে, কিন্তু শুনাই না বাবাকে, শুনিয়ে মনে মনে রাখছে, আমাকেও বলে নাই। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ি মেদিনীপুর। কতদিন ধরে আপনার কাছে ছিল? ছিল প্রায় 6-7 মাস মতো এরকম ছিল। কি চাইছেন এখন ঘটনায়? হুম? ঘটনায় কি চাইছেন এই ধরনের ঘটনায়? কি চাইছে না মানে কি চাইছেন এই ঘটনায়? এমন হয়েছে তো? এখন ধরো গরিব মানুষ, বাবাও গরিব, আমরা সবাই গরিব, বোন আসতে পারে না ওইখান থেকে, বিচার চাই। হ্যাঁ, আমাদের কিছুই এখন ধরো টাকা পয়সা নেই, বিচার চাই, কারণ বিচার চাই। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম পুতুল বিশ্বাস। আপনি মেয়ে হচ্ছেন? মেয়ে, হ্যাঁ। আচ্ছা, কয় ছেলে মেয়ে? আমার বাবার আমরা 2 বোন, 3 বোন ছিলাম, এক বোন মারা গেছে, আর এখন ভাই বোনে 3 জন আছি। একটাই ভাই আমার, ওই বিদেশ, ওইখানে থাকে বাইরে বাইরে। আচ্ছা, মা তো বোধহয় মা আগে মারা গেছে। দর্শক শুনলেন, এই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে বলা হচ্ছে। নাম হচ্ছে ক্ষিতীশ চন্দ্র মজুমদার। বয়স অনেকে অনেক লিখছেন, দেখে তো নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন কত বয়স হতে পারে। 90-এর কাছাকাছি হতে পারে মনে হয়। তো যেটা হয়েছে দর্শক, বীরভূমের ইলমবাজার এলাকায় স্কুল বাগান সুভাষপল্লী, মেয়ের বাড়ি, সেখানে এসে উনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। কারণ কি? এসআইআর। ওনাকে দিয়েও বলানো হচ্ছে, মানে পরিবারের মেয়ে বললেন ওটা, আর আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের সব লোকজনেরা সব বাড়িতে পৌঁছে যাচ্ছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। পাশে টিএমসি তখনই থাকবে যদি এসআইআরটাকে লিঙ্ক করা হয়। আগে যেমন অন্যান্য কেসে আধার লিঙ্ক হতো না, এখন এসআইআর লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু, মানে এই ধরনের ঘটনার সঙ্গে এসআইআর লিঙ্ক করতে হবে, তবে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। আর ওনারা বলছেন আমরা কিছু চাই, টাকা পয়সা। পাশ থেকে কেউ একজন আবার বলে দিচ্ছেন বিচার চাই। কি চাই ওনারা ঠিকই হয়তো নিজেরাই ঠিক করে উঠতে পারছেন না। আসলে ওনারা নিজেরাই ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন যে ব্যাপারটা কি হচ্ছে। মারা তো গেলেন সুসাইড করে, মানে গলায় দড়ি দিয়ে। তো কেন সব নেতারা আসা যাওয়া করছেন, অনেকে ঘাবড়ে যাচ্ছেন, বুঝে উঠতে পারছেন না। ওনারা নিজেরাও ভালো করে এসআইআর জিনিসটা কি সেটা বোঝেন না। তো এগুলো মানে পরিষ্কার করে দেয় যে তার মানে এটাকে নিয়ে কি চলছে, কি ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। ইনি এখনও এসআইআর বোঝেননি, ঠিক করে বলতে পারছেন না। আর যে মানুষটির এখন ওইসব নিয়ে জানি না কি এমন সচেতন যে তিনি এসআইআরের ব্যাপার সব বুঝে গেলেন এবং সেখান থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়লেন এবং গলায় দড়ি দিয়ে দিলেন। জানি না কি হচ্ছে এটা। আমি কালকেই বলেছি না, দেখবেন যেখানেই আত্মঘাতী কিছু একটা ব্যাপার হবে না, সেখানেই দেখবেন টিএমসির লোকেরা ছুটবেন। ছুটে গিয়ে যদি এসআইআরটা লিঙ্ক করা যায়, ব্যাস, মানে ওই চেষ্টা কিন্তু টিএমসির লোকেরা করবেন। যেখানেই দেখবেন এখন কিছু অপঘাতে কিছু হোক না, এসআইআর। এখন সুসাইড মানি এসআইআর, সুসাইড মানি এখন দিদিকে বলতে দেখবেন কেউ ফোন করছেন, কেউ বা বাড়িতে চলে যাচ্ছেন।
মানে ওই যে যদি কিছু পাওয়া যায়। আর এখন তৃণমূল কংগ্রেস শাসকের লোকেরাও একেবারে হুমড়ি খেয়ে পড়বে পাশে থাকার জন্যে, কিছু পাইয়ে দিয়ে তাদেরকে মানে পাশে থাকার বার্তা দিতে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। মানে এখন আমি কাল থেকে কি দেখলাম, প্রথমত হলো ওই খড়দার ওখানে পানিহাটির ওখানে যেটা প্রদীপ কর, সেটাকে নিয়ে এখনও হইচই চলছে। তারপরে তো কালকে আবার কোচবিহার দিনহাটাতে একজন আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন এসআইআর আতঙ্কে, বিষ পান করে, যায় না কি পান করেছিলেন উনি কিন্তু আত্মঘাতী হননি। তো আর একটা আবার আজকে ইলামবাজার, মানে যেখানেই সুইসাইড রিলেটেড কিছু আসছে যেটা যে কোনো মানুষের মানে দেখলেই মনে হবে যে এটা হতে পারে না, দেখলেই মনে হবে এটা হতে পারে। আরে এই বয়সে 95 বছর বয়স, উনি আবার এখন এসআইআর আতঙ্কে সুইসাইড করবেন? হ্যাঁ, 90-95 বছর বয়স হয়ে যাবে, মেয়ের বাড়িতে আছেন, বাড়ি নাকি কোথাও মেদিনীপুরে, সেখান থেকে এসে আছেন, পারিবারিক করে সমস্যা হতে পারে, তো সেখানে এসআইআর আতঙ্কে মারা যাবেন? যারা আরও ইয়াং আছেন, যারা এইসব নিয়ে যাদেরকে আরও বেশি ভাবানোর কথা, তারা সব ঠিক আছেন, আর বয়স্ক 90 বছর এমনিই চলে যাওয়ার বয়স হয়ে গেছে কার্যত, যদিও আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করতে পারি না। আমি তাও বলছি, আমরা তো একটা জানি, একটা বয়স তো আমরা একটা করে চলি, 90-100 বছর মানে বিরাট। আমরা তো মানে আমাদেরকে তো মানে আমরা তো মরণশীল, আমাদেরকে সবাইকেই যেতে হবে। ফলে একটা এজ আমরা ধরে নিই যে এরপর বেঁচে থাকা খুব মুশকিল, যদিও কিছু মানুষ বেঁচে থাকেন, বেঁচে থাকুন, আমরা সেটা চাই। তো এই বয়সে এসে উনি সুইসাইড করবেন এসআইআর আতঙ্কে? এসআইআর আতঙ্ক ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? এটা আমরা বিশ্বাস করতে পারবো? কিন্তু বিশ্বাস করানোর চেষ্টা হচ্ছে টিএমসির তরফ থেকে বিশ্বাস করানোর চেষ্টা হচ্ছে। কালকে শুভেন্দুও বলেছেন, দেখবেন যেখানে কেউ বাজ পড়ে মারা যাচ্ছেন, কেউ করে মারা যাচ্ছেন, কেউ ঝাঁপ দিয়ে মারা যাচ্ছেন, সব দেখবেন ওই এসআইআর লিঙ্ক করা হবে। সেই সঙ্গে শুভেন্দু আজকে আর একটা কথা বলেছেন যে যত চুলকানি এই পিসি ভাইপোর, দেখবেন আরও তো সব জায়গায় হচ্ছে, তো এসআইআর তো আরও 11টা জায়গায় তো হচ্ছে, তো মোট তো 12টা জায়গা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 12টা জায়গায় তো এসআইআর ঘোষণা হয়েছে। কোথাও কিছু শুনছেন, যত শুনছেন আপনারা দেখবেন সব হচ্ছে এই বাংলাতে। এই যে প্রদীপ করের যে ব্যাপারটা, ওটা নিয়ে আবার থানাতে অভিযোগ করা হয়েছে, অজ্ঞাত পরিচয়ে কি নাম দিয়ে অভিযোগ করা হয়েছে থানাতে। অজ্ঞাত কেন? আমি ভাবছিলাম শুনে অজ্ঞাত কেন হবে? অভিষেককে তো বললেই তো নাম বলে দেবেন, উনি তো নাম বলেছেন তো, যে ঘটনা ঘটেছে ওখানে, তাতে জ্ঞানেশ কুমার যিনি মুখ্য মানে চিফ ইলেকশন কমিশনার এবং হোম মিনিস্টার অমিত শাহ, তাদের নামে তো এফআইআর করার কথা বলেছেন। তো অজ্ঞাত পরিচয় কেন বলছেন? ওদের নামটা জোড়েননি? আমি তো ওদের নামে এফআইআরটা হবে বলে আশা করেছিলাম বা ভেবেছিলাম, যেহেতু অভিষেক বারবার ওটাকে নক করেছেন যে ওদের জন্য আজকে এরকম অবস্থা হয়েছে। তাহলে মুখ্য নির্বাচন কমিশনার এবং হোম মিনিস্টার অমিত শাহ, এই দুজনের নাম কমসে কম দিন, তারপরে অজ্ঞাত পরিচয় দেবেন। তো শুনছি নাকি অজ্ঞাত পরিচয় দিয়ে আত্মহত্যার প্ররোচনার বলে পরিবারের তরফ থেকে প্রদীপ করের ভাইয়ের স্ত্রী নাকি অভিযোগটা করেছেন। তো দেখা যাক পুলিশ সেখান থেকে কি বের করে আনে। তো এই অভিযোগটা হয়েছে বলার পরে শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক একটু শুনুন। ये तो পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। শুনলেন দর্শক, যে যত চুলকানি এখানে, আর কোথাও কিছু হচ্ছে না, কিন্তু এসআইআর হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, যত সমস্যা এখানে। কিন্তু এইসব করেও কিন্তু আটকানো যাবে না, এসআইআর হবে, পারলেন না আটকাতে, এসআইআর ঘোষণা হয়ে গেল এবং ঘোষণা মতোই কিন্তু এসআইআর হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে, সেই দিনই বোমা ফাটবে, কতজন আউট অফ লিস্ট, তারপর আবার খানিকটা সময় দেওয়া হবে, ফাইনাল লিস্ট বের হবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, সেখানে চূড়ান্ত হয়ে যাবে। তারপর আর বেশি সময় থাকবে না হল্লাহুল্লি করার, তারপরেই 1-2 সপ্তাহ পরেই ভোট ঘোষণা হয়ে যাবে। ফলে এসআইআরের হওয়ার পরে নতুন লিস্টে ভোট হবে আর টোটালি বিসর্জন হয়ে যাবে, এটাও বলা যায়। সুতরাং যতই এইসব করুন, চিৎকার করুন, এটাকে কিন্তু এইভাবে আটকানো যাবে না।
দর্শক বলুন, আবার ওই যে ইলাম বাজারের ঘটনা যেটা সামনে এসছে, কি হচ্ছে এটা অবশ্যই দর্শক বলবেন, এবং শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেছেন সেই সম্পর্কেও যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।